হাসিনা শেষ পর্যন্ত কোথায় আশ্রয় নিল? যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিল নববধূ রূপে। তাকে টেলিফোনও দিয়েছে, টেলিভিশনও দিয়েছে। মোদী সাহেবকে বলবো, আপনারও বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। তবে আপনার জন্য ভালো হবে এই বুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন। বাংলাদেশের জনগণ, আমরা মুসলমান, আমরা কৃতজ্ঞ জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি না। যে যখন আমাদেরকে যা উপকার করেছে আমরা তাদের সেই উপকারের কথা স্মরণ করি, না হলে এটা মুসলমান থাকবে না। আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে উপকার করা, এটা আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেয়। আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের 7 সিস্টারও চাই না, আর এখানে চিকেন নেকও আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটাকে নিয়ে শান্তি থাকতেন। আপনি আমাদের দেশটাকে নিয়ে হস্তক্ষেপ করবেন না। আপনার কিছু ছাগল প্রত্যেক দিন ইউটিউব ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তাদেরকে বন্ধ করেন। আসল সত্যটা দেখেন, বাংলাদেশে হিন্দুরা যে পজিশনে আছে পৃথিবীর কোনো কারণে নাই। কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে, কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে সেটা দেখেন। ভারতে 1 বা 10% মুসলমান চাকরি করে, 30 কোটি মুসলমান আছে, 1/4 মুসলমান। তাহলে 1/4 চাকরি হওয়ার কথা, 25% চাকরি হওয়ার কথা, কিন্তু সেটা তো নাই। কিন্তু আমাদের এখানে 5% চাকরি হওয়ার কথা, সেখানে আছে 30% চাকরি, 35% চাকরি। আমরা কারো প্রতি অন্যায় করি না। আমরা চাই মেরিটসের উপরে প্রত্যেক জায়গায় চাকরি পাক। ভারতও তাদের পথ পরিবর্তন করবেন। প্রধান উপদেষ্টা মহোদয়কেও বলবো, চুপুর উপরে ভরসা করলে বিপদে পড়বেন। এটা হলো হাসিনার ছায়া, এক সবচেয়ে দুর্নীতিবাদ একজন লোক। যে রাষ্ট্রপতি হিসাবে সিনেমা উদ্বোধন করতে যায়, তার স্ট্যান্ডার্ডটা কি? একজন প্রডিউসারের উপর তো না, সে তো হলো একজন সিনেমা প্রডিউসার। তাকে কি করে রাষ্ট্রপতি বানান? এটা তো হাসিনা বানাইছিল অন্য কারণে। হাসিনার দরকার ছিল যে একটা পাঁচাটা লোক। আমাদের তো পাঁচাটা লোকের দরকার নাই, আমাদের দরকার হলো 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো লোক। আশা করি প্রধান উপদেষ্টা আরো বিপদে পড়ার আগে এই সত্যটা উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আরো অনেক কিছু বলার ছিল, সময় নাই। আপনাদেরকে এটাই অনুরোধ করব, 1971 সালের সাথে 2024 সাল মিশাইয়েন না। 2024 সাল ছিল একটা জিনিস, আর ওটা ছিল রক্তক্ষয়ী একটা মুক্তিযুদ্ধ, 9 মাসের মুক্তিযুদ্ধ। দুইটা এক সমান না। একটা ছিল 15 দিনের, একটা ছিল 9 মাসের। একটাতে ছিল 3 লক্ষ লোক মৃত শহীদ হয়েছে, আর একটাতে মাত্র 13,000 লোক শহীদ হয়েছে। সুতরাং দুটোটা জিনিস একসাথে দেখার কোনো অবকাশ নেই। তবে কোনোটাকে খাটো করে দেখার অবকাশ নেই। বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। এটা কিন্তু বর্তমান সরকারের জন্য আসে নাই।
হাসিনার থেকে দেশ মুক্ত করার জন্য আসছিল। বর্তমান সরকারে যারা আছে তারা মনে করে, বা যারা ছাত্ররা আছে তারা মনে করে বাংলাদেশে বোধহয় কোটি কোটি জনগণ তাদের সমর্থন আসছিল। না, এই বুড়োই রাক্ষসীর কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আসছিল রাস্তা। এটাই হলো বাস্তবতা। আপনাদের সবাইকে ধন্যবাদ।